ওয়েলকাম স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ইজি ম্যাথ চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। যারা আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করেছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে চটজলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে নাও, যাতে পরের ভিডিও দিলে তোমরা তাড়াতাড়ি সেগুলো দেখতে পাবে আর অঙ্ক করতে খুব সুবিধা হবে। চলো, আজকের আমি চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 48 পৃষ্ঠার অঙ্কগুলো তোমাদেরকে পরপর ধীরে ধীরে করে দেখাবো। প্লিজ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হবে। তাহলে 1 নম্বরের অঙ্কটা কি আছে দেখো। আমাদের গ্রামের, দেখো আমি ধীরে ধীরে করছি, তোমরাও আমার সাথে করো। আমাদের গ্রামের 2403টি মাটির বাড়ি, 789টি পাকা বাড়ি। আমাদের গ্রামের মাটির বাড়ি ও পাকা বাড়ি মিলিয়ে মোট কত বাড়ি আছে হিসাব করি। তাহলে অঙ্কগুলো তোমরা ধরো, কি করতে হবে, যোগ করতে হবে, বিয়োগ করতে হবে, গুণ করতে হবে না ভাগ করতে হবে। অঙ্ক খুব সোজা সাবজেক্ট, অতটা কঠিন নয়, তোমরা ধীরে ধীরে করবে, আশা করছি বুঝতে পেরে যাবে। তাহলে গ্রামের মাটির বাড়ি কতগুলো আছে, তাহলে করো। মাটির বাড়ি দু হাজার 403টি। আমি যেমন করে করছি তোমরাও তেমন করে করবে। তাহলে পাকা বাড়ি সমান 789টি। তাহলে মোট কত বাড়ি আছে, তাহলে যোগ, তাহলে মোট বাড়ি যোগ করছি, তাই তো। এটা একক, দশক, শতক, হাজার। তাহলে একক যোগ করো, 3 আর 9 যোগ করলে 12, 2 হাতে থাকলো 1, তাই তো, 1 হাতে থাকলো। তারপরে 1 আর যোগ 0, 1 আর 8 যোগ করলে 9, 4 আর 7 যোগ করো, 4 এর সাথে 11, 1 হাতে থাকলো 1, 1 আর 2 কত হলো 3, তাহলে এতটি। তাহলে কত পেলাম, 3192টি। দেখো, যে কোনো অঙ্ক কষার পরে তোমরা কিন্তু ফাইনাল উত্তর লিখবে, বুঝতে পারলে। তাহলে ফাইনাল উত্তর কি আছে, আমাদের গ্রামের ফাইনাল উত্তর এভাবে লিখতে হবে। আমাদের গ্রামের মাটির বাড়ি ও পাকা বাড়ি মিলিয়ে মোট 3192টি বাড়ি আছে। দেখো কত সুন্দর উত্তর লিখছি, তোমরাও এভাবে উত্তর লিখবে। তাহলে আমাদের গ্রামে মাটির বাড়ি ও পাকা বাড়ি মিলিয়ে মোট 3192টি বাড়ি আছে, বুঝতে পারলে। 1 নম্বরটা করে দিলাম। এবার 2 নম্বরটা দেখো কি বলেছে। কদমতলার তাঁতিপাড়ার ফুটবল খেলা চলছে। খেলার শুরুতে 3607 জন দর্শক এসেছিল, কিন্তু বৃষ্টি শুরু হওয়ায় 1 ঘন্টা পরে কিছু দর্শক মাঠ ছেড়ে বাড়ি চলে গেল। এখন 2229 জন দর্শক মাঠে বসে আছে। 1 ঘন্টা পরে কতজন দর্শক বাড়ি চলে গেল হিসেব করি। তাহলে চলে গেল, চলে গেল মানে কি, কমে গেল, কমে গেল মানে কি বিয়োগ, বিয়োগ বললে আমরা কি কম বুঝি তো। তাহলে চলে গেল, এটা করলে গেলে আমি এই যে চলে গেল, চলে গেল মানে কমে গেল, কমে গেলে মানে বিয়োগ করতে হবে। তাহলে কি, খেলার শুরুতে দর্শক ছিল, তাহলে মাঠে দর্শক ছিল কতজন, 3607 জন। দেখো দর্শক চলে গেল কতজন, 2729 জন। আচ্ছা, দর্শক এসেছিল, আচ্ছা এটা মাঠে দর্শক এসেছিল এতজন, দর্শক মাঠে আছে, তবে দর্শক মাঠে আছে এতজন। 1 ঘন্টা পরে, এটা লেখো 1 ঘন্টা পরে
দর্শক মাঠে আছে এতজন, তাই তো? তাহলে এবার আমরা বিয়োগ করব। তাহলে কি হবে? দর্শক চলে গেল, এটা হবে দর্শক চলে গেল। তাহলে বিয়োগটা করো, কত হবে দেখো। দর্শক চলে গেল, তাহলে এটা কত আছে? 7 আছে। 9 থেকে 7 তো ছোট, তাহলে আমাদেরকে ধার করতে হবে। কোথা থেকে ধার করব? এখান থেকে। এখানে তো নেই, তাহলে এখানে ধার করলো 5 করে, এটা 10 হলো, এটা আবার 9 হলো, এটা 17 হলো। দেখো, তাই তো? কার্ডের মাধ্যমে করেছিল। তাহলে 17 থেকে 9 বিয়োগ করো 8, 9 থেকে 2 বিয়োগ করো, কত হবে? 7। 5 থেকে 7 বিয়োগ করতে পারবে? তাহলে এখানে ধার করতে হবে 2, এটা তখন 15। 15 থেকে 7 বিয়োগ করো 8, আর 2 থেকে 2 শূন্য। তাহলে কতজন হবে দেখো তো? 878 জন। তাহলে কি ভালো করে উত্তর লিখতে হবে। 1 ঘন্টা পরে 878 জন দর্শক বাড়ি চলে গেল। বুঝতে পারলে? 1 ঘন্টা পরে 878 জন দর্শক বাড়ি চলে গেল। তাহলে এবার 3 নম্বরটা করছি। আমাদের পাড়ার গ্রন্থাগারের জন্য 1289টি ছোট গল্পের বই, 807টি উপন্যাস, 271টি কবিতার বই কেনা হবে। মোট কতগুলি বই কেনা হবে হিসাব করি। মোট, মোট বললে আমরা কি করব? যোগ করব। তাহলে আগের পৃষ্ঠাতেই আমরা করলাম, বইমেলায় বই খুঁজি। যদি ভিডিও না দেখে থাকো, আমার প্লে লিস্টে গিয়ে তোমরা ভিডিও দেখে নেবে। তাহলে ছোট গল্পের বই 1, 2, 8, 9টি, উপন্যাস 860টি, আর কবিতার বই 2721টি। দেখো, বুঝতে পারলে? তাহলে এবারে মোট বই, মোট বই যোগ করছি। মোট বললে তাহলে এটা একক, দশক, শতক, হাজার। তাহলে এককগুলো আগে যোগ হবে। 9 আর 7 কত হয়? 16। 16 একে 17, 7 হাতে থাকলো 1, 1 আর 8 9, 9 7 16, 6 হাতে থাকলো 1, 2 আর 1 3, 3 আর 8 11, আর 2 13, 3 হাতে থাকলো 1। এগুলো 1 হাতে রয়েছে, এই উপরে লেখো। তাহলে 1 একে 2। তাহলে 8 9, এই 7 9 16, 1 17, 7 হাতে থাকলো 1, 1 8 9, 9 7 16, 6 হাতে থাকলো 1, 2 1 3 8 11, আর 2 13, 3 হাতে থাকলো 1, 1 আর 1 2। তাহলে মোট বই এতটি। তাহলে উত্তর লেখো, মোট কতগুলি বই কেনা হবে। অতএব মোট 2367টি বই কেনা হবে। আচ্ছা, বুঝতে পারলে? এবারে 4 নম্বরটা। এবারের বৈশাখী মেলায় 895 জন মহিলা, 1728 জন শিশু ও 570 জন পুরুষ এসেছে। ওই মেলায় এবারে মোট কতজন? দেখো, এখানেও মোট হিসাব করতে হবে। তাহলে মোট বললে কি হবে? আমরা যোগ করব। তাহলে চলো যোগ করো। তাহলে মহিলা সমান 895 জন, শিশু 1728 জন, আর পুরুষ কতজন? 570 জন। দেখো, তাহলে এখানেও মোট, মোট তাহলে এককের সাথে একক করো। 8 5 13, 3 হাতে থাকলো 1, 9 আর 1 10, 2 12, 12 আর 7 19, 9 হাতে থাকলো 1, 1 8 9 7 16, 16 আর 5 21, 1 হাতে থাকলো 2, 2 আর 1 3। তাহলে মোট কতজন এসেছে? আমরা যোগ করে কত পেলাম? 3193 জন। তাহলে অতএব মোট 3193 জন এসেছে। বুঝতে পারলে? তাহলে এবার 5 নম্বরটা করছি। দেখো,
5 নম্বরে কি বলছে, আমার মা আমার জন্য 120 টাকা দামের স্কুলের শার্ট ও 175 টাকা দামের প্যান্ট কিনবে। বাবা মাকে 1000 টাকার একটি নোট দিলেন, মা বাবাকে কত টাকা ফেরত দেবে? তাহলে স্কুলের শার্ট আর প্যান্টের যে দাম, সেটা আগে হিসাব করতে হবে মোট দামটা, তারপরে কি করতে হবে, 1000 টাকার একটি নোট দিলেন, তাহলে ফেরত দেবে মানে কি, বিয়োগ করতে হবে তো। তাহলে মোট দাম থেকে আমরা মোট দাম বের করে 1000 থেকে বিয়োগ করব। তাহলে স্কুলের শার্ট, দেখো স্কুলের শার্ট, শার্ট কত, 120 টাকা, আর প্যান্ট 175 টাকা। তাহলে মোট করো কত হবে, যোগ 5, 2 এর সাথে 9 আর 2 এত টাকা। বুঝতে পারলে? তাহলে এবারে কি হবে, ফেরত দেবে। তাহলে ফেরত দেবে কত, 1000 থেকে ছিল 1000, 295 বিয়োগ মোট দাম বিয়োগ। তাহলে এটা ধার করতে হবে, এটা ধার করলাম, এটা 9, 9 থেকে এটা 10 হলো, এটা আবার 9 হলো, এটা 10 হলো। তাহলে 10 মাইনাস 5, 5, 9 থেকে 9 বিয়োগ করলাম 0, 2 থেকে 9 বিয়োগ করলাম 7, তাহলে 705 টাকা। দেখো, বুঝতে পারলে? তাহলে অতএব কি হবে, মা এটা ফেরত দেবে। তাহলে মা বাবাকে 705 টাকা ফেরত দেবে। বুঝতে পারলে? তাহলে মা বাবাকে 705 টাকা ফেরত দেবে। এবারে কি, 5 নম্বরের পরে 6 নম্বরটা দেখো কি বলছে, আজ শিশু দিবস। শিশু দিবস কবে পালন করা হয় জানো? 14ই নভেম্বর আমরা শিশু দিবস পালন করি। আমাদের স্কুলের বড়দি স্কুলের প্রত্যেক শিশুকে লজেন্স ও বিস্কুট খাওয়াবেন। দোকান থেকে 670 টাকার বিস্কুট ও 775 টাকার লজেন্স কিনবেন। দিদির কাছে 1000 টাকা আছে, আর কত টাকা লাগবে হিসেব করি। তাহলে দেখো, আমাদের কি করতে হবে, বিস্কুট ও লজেন্সের মোট দাম বের করতে হবে। যদি দামটা তো বেশি হবে, তাহলে 1000 টাকা আছে, দিদি নিয়ে গেছেন, তাহলে আর কত দিতে হবে, মানে আবার আর কত টাকা লাগবে মানে কি, আমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে বিস্কুট ও লজেন্সের মোট দাম প্রথমে বের করি। তাহলে বিস্কুট সমান 670 টাকা, আর লজেন্স সমান কত, 775 টাকা। তাহলে মোট দাম বের করো, হিসাব করো। মোট দাম, শূন্যর সাথে 5 যোগ করলে 5, 7-এর সাথে 7 যোগ করলে 14, হাতে থাকলো 1, 6 একে 7, 7 7 14। দেখো, তাহলে মোট দাম বেশি হচ্ছে, দিদির কাছে আছে 1000 টাকা, আর কত টাকা লাগবে, তাহলে টাকা লাগবে সমান, দেখো 1445 থেকে 1000 টাকা মাইনাস করো। তাহলে 5, 4, 4, কারণ উপরে এগুলো সব বড় আছে, তো বড় থেকে ছোট বিয়োগ করা যাবে। তাহলে 445 টাকা। তাহলে উত্তর কত হবে, আর 445 টাকা লাগবে। দেখো, এবার 7 নম্বরটা কি বলছে, হাওড়া স্টেশন থেকে পাঁশকুড়া লোকাল ছাড়লো, খুব ভিড় হয়েছে, 872 জন যাত্রী ট্রেনে আছে, সাঁতরাগাছি স্টেশনে 127 জন যাত্রী নেমে গেল, কিন্তু বাগনান স্টেশনে আরো 321 জন যাত্রী ট্রেনে উঠলো। ট্রেনে মোট কত যাত্রী আছে হিসেব করি। তাহলে দেখো, ট্রেনে যাত্রী প্রথমে ছিল 872 জন, অঙ্কটা বুঝে নাও। সাঁতরাগাছি স্টেশনে যাত্রী নেমে গেল, তাহলে ট্রেনে কত যাত্রী ছিল সেটা প্রথমে হিসাব করব, তার সাথে আরো কতজন যাত্রী উঠলো সেটা যোগ করব। তাহলে যোগ করলে কি হবে, লাস্ট অব্দি আমরা মোট পেয়ে যাবো না, আমাদের তো মোট জিজ্ঞেস মানে মোট চেয়েছে।
তাহলে যাত্রী ছিল, তাহলে ট্রেনে যাত্রী ছিল, তাহলে ধীরে ধীরে লেখো, ট্রেনে যাত্রী ছিল সমান 872 জন। দেখো হয়েছে। তারপরে আসছি, ট্রেনে যাত্রী নেমে গেল, যাত্রী নেমে গেল কত না 127 জন। তাহলে বিয়োগ করলে কি পাবো, এখন ট্রেনে যাত্রী সংখ্যা কত, এটা কি উপরে 2 থেকে 7 বিয়োগ করা যাবে না, ধার করতে হবে। তাহলে 6, এটা 12, 12 - 7 5, 6 থেকে 2 বিয়োগ করলে 4, 8 থেকে 1 বিয়োগ করলে 7, এতজন। দেখো হয়েছে। আবার কি, আরো ট্রেনে যাত্রী উঠলো, ট্রেনে যাত্রী উঠলো সমান 321 জন। দেখো তাহলে এখন ট্রেনে মোট যাত্রী, এখন ট্রেনে মোট যাত্রী, তাহলে কি করলাম, যোগ করলাম। ঠিক আছে, তাহলে যোগ করো, 5 আর 1 6, 4 আর 2 6, 7 আর 3 10। তাহলে এখন ট্রেনে মোট যাত্রী কতজন, 1066 জন। তাহলে ট্রেনে মোট কত যাত্রী আছে, ভালো করে উত্তর লিখবে। তাহলে লেখো, ট্রেনে মোট 1066 জন যাত্রী আছে। দেখো বুঝতে পারলে, প্রথমে নেমে গেল আমরা বিয়োগ করলাম, তার সাথে যে যাত্রীগুলো উঠলো তাদেরকে যোগ করে দিলাম। তাহলে এখন ট্রেনের মোট যাত্রী সংখ্যা নির্ণয় করলাম। তাহলে লাস্টটা দেখো 48 পৃষ্ঠাতে, আনোয়ারা বিবি পানের বরজ থেকে 2800টি পান পাতা তুলেছেন। তিনি 97টি পান পাতা সুভাষকে ও 120টি পান পাতা মীরাকে দিলেন। আনোয়ারা বিবি মোট কতগুলি পান পাতা দুজনকে দিলেন, এখনো কতগুলি পান পাতা তার কাছে পড়ে রইল, হিসাব করি। তাহলে পানের বরজ থেকে মোট তুলেছেন 2800টি পান পাতা, সুভাষকে দিলেন, তাহলে লেখো, সুভাষকে দিলেন 97টি, মীরাকে দিলেন 120টি। তাহলে এখানে কি বলছে, আনোয়ারা বিবি মোট কতগুলি পান পাতা দুজনকে দিলেন। তাহলে মোট চেয়েছে তো দুজনকে, তাহলে মোট দুজনকে মানে কি করব, আমরা যোগ করব। তাহলে যোগ করে দেখি কতগুলো হয়। তাহলে যোগ করো, একক, দশক, শতক, একক যোগ করো, 7 আর 0 7, দশক 9 2 11 1, হাতে থাকলো 1, 1 আর 1 2, তাহলে মোট সমান 217টি। তাহলে উত্তর লেখো, মোট 217টি পান পাতা দুজনকে দিলেন, আচ্ছা ছিল কতটি, 2800টি, তাই তো 2800টি পান পাতা। তাহলে কটা পড়ে রইলো, তাহলে 2800-র সাথে 800 থেকে 217 বিয়োগ করতে হবে। দেখো এতটি, এতটি। তাহলে এটা কি, উপরে 0 আছে, 7 আছে, বিয়োগ করতে পারবো না, ধার করতে হবে, এখানেও 0, তাহলে এখান থেকে 7 হলো, এখান থেকে এটা করলাম, একটা ধার করলাম, এটা 10, এটা 9 হয়ে গেল, একটা ধার করলাম 10। তাহলে 10 থেকে 7 বিয়োগ করলে 3, 9 থেকে 1 বিয়োগ করলে 8, আর 7 থেকে 2 বিয়োগ করলে 5 2। বুঝতে পারলে, তাহলে কত পেলাম, 2583টি। তাহলে এখনো 2583টি পান পাতা তার কাছে পড়ে রইল। দেখো অঙ্ক লেখার পরে তোমরা অবশ্যই উত্তর লিখবে। বুঝতে পারলে, তাহলে 48 পৃষ্ঠায় যে সমস্ত অঙ্কগুলো ছিল আমি তোমাদেরকে করে দিলাম।